ঘরে যদি 4টা ডিম থাকে আপনারা বানিয়ে নিতে পারবেন এই পাউন্ড কেকগুলো, এতটা পরিমাণ ইজি। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাউন্ড কেক। এই কেকটা এতটা পরিমাণ সফট, এতটা পরিমাণ নরম, বাইরের অস্বাস্থ্যকর কেক না খেয়ে আপনারা একদম ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া খুব ইজিভাবে আপনারা বাসাতে বানিয়ে নিতে পারবেন এই কেকগুলো। তো এখানে আমি নিয়ে নিছি লোকা 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ময়দার সাথে লোকা 1/2 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 4টা নর্মাল তাপমাত্রা ডিম নিয়ে নিব। নিয়ে খুব সুন্দর করে লোকা আমি একটা উইস্কের সাহায্যে একদম ভালোভাবে লোকা ফেটিয়ে নিব। তো এখানে আমি 1.5 কাপ চিনি অল্প অল্প করে দিব। আর খুব সুন্দর করে লোকা এই মানে ডিমের যে মিশ্রণটা ওইটাকে লোকা আমি একটা ফোমি ফোমি ভাব করব। আপনারা যদি এই রেসিপিটা দেখেন তাহলে কেক বানানোর জন্য ইলেকট্রিক বিটার আর ওভেনের কোনোই দরকার নেই। দেখতে স্ক্রিনে দেখে বুঝতেছেন আমি খুব সুন্দরভাবে একদম ফমি ফমি করে নিছি। আমি এই অল্প অল্প করে 1.5 কাপ চিনি আমি দিয়ে দিছি। তো এখানে আমি চেক করে দেখলাম যে এখানে চিনিটা গলছে কিনা, যে চিনিটা এখনো হালকা দানাদার আছে। তো এখানে আমি দিয়ে দিব এখানে ভ্যানিলা খুব সুন্দর করে লাড়াচাড়া করে নিব। আর এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে খুব সুন্দর করে আবার তেল আর ডিমের মিশ্রণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপর যে আমি আবারও দেখবো চেক করে যে না চিনিটা খুব সুন্দর করে গলে গেছে। চিনিটা গলানো হয়ে গেলে এখানে আমি যে ময়দার যে মিশ্রণটা রাখছি এটাকে আমি অল্প অল্প করে চেলে দিয়ে দিব। প্রথম অর্ধেকটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে বাকি অর্ধেকটাও আমি খুব সুন্দর করে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে আর ভিতরে কোনো দলা পেকে থাকবে না। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। থেকে আমি যে কেকটা যে মোলটা সেট করবো এই মোলটা আমি পেপার দিয়ে খুব সুন্দর করে তেল ব্রাশ করে রেখে দিছি। তো এখানে কিছু কিশমিশ দিয়ে কিশমিশগুলো আমি ভিতর দিকে একটু আঙুল দিয়ে ঢুকিয়ে দিছি। আর দিয়ে দিলাম পেস্তা, কাজু আর কাঠবাদাম খুব সুন্দর করে আমি কেটে দিয়ে দিছি। তো এখন আমি এটা বসিয়ে দিছি। এখানে আমার ভুল হয়েছে, আপনারা এখানে আপনারা সিলভারের ঢাকনা দিয়ে ডাকবেন, তো এরকম সুন্দর কালার আসে। তো আমার প্রথম মনে ছিল না, পর আমি এটা ডাক্কা 1 ঘন্টা আমি এটাকে লো টু মিডিয়ামে হাই এটাকে আমি বেক করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। 4টা ডিম দিয়ে আপনারা পরিবারের সবাই খুব তৃপ্তি নিয়ে কেকটা খেতে পারবেন, এতটা পরিমাণ মজা হয়েছে। কালারটাও দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর আসছে। আর কেকটাও এতটা সুন্দর আসছে। কেকটাও খুবই নরম সফট হয়েছে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতেছেন যে কতটা পারফেক্ট হয়েছে কেকগুলো। কতগুলা কাটার পরে কতগুলা কেকের পিস হয়েছে।